সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। বুধবার শুভ অক্ষয় তৃতীয়াতেই প্রভু জগন্নাথ দেবের চন্দন যাত্রার দিনেই প্রাণ প্রতিষ্ঠা হল দীঘার জগন্নাথ দেবের। সেই সঙ্গে আজকের এই দিনটি অক্ষয় হয়ে রইল বাংলার ইতিহাসে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের দীঘা জগন্নাথ ধামের সূচনা হয়েছিল 2018-19 সাল থেকেই। তারপর থেকে দীর্ঘ 6 বছর পর আজ এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে যার বাস্তবায়ন হলো। দীঘার এই জগন্নাথ ধাম আজ শুধু বাংলা ও দেশ নয়, সারা বিশ্বের বুকেও এক নজির সৃষ্টি করল, যা আগামী দিনে বাংলার সৃষ্টি, কৃষ্টি ও সংস্কৃতি ও পর্যটনের মেলবন্ধন ঘটাবে। আজ থেকে 200 বছর আগে যে কাজ করেছিলেন বাংলার আর এক নারী রানী রাসমণি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির গড়ে, সেই পথেই বাংলার আর এক নারীর হাত ধরেই তৈরি হলো দীঘার এই জগন্নাথ ধাম। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রভু জগন্নাথ দেবের প্রতি ভক্তি শ্রদ্ধার প্রমাণ এটাই প্রথম নয়। এর আগেও তিনি 2019 সালে শ্রীরামপুরের 629 বছরের প্রাচীন মাহেশের জগন্নাথ মন্দিরকে পর্যটনের আওতায় এনেছিলেন। আজ সেই জগন্নাথ মন্দির নবরূপে সেজে উঠেছে। তাই এদিন যখন দীঘায় মুখ্যমন্ত্রীর তৈরি নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে, তখন শ্রীরামপুরের মাহেশেও উঠে এসেছে সেই আনন্দের ঢেউ। গোটা হুগলি জেলার প্রশাসন, শ্রীরামপুর পৌরসভা থেকে জেলার সব পৌরসভা, জেলা পরিষদ, ব্লক প্রশাসনের কর্তারাও মাহেশের জগন্নাথ দেবের চন্দনযাত্রার পাশাপাশি উপভোগ করেছেন দীঘার সেই আনন্দ ঘন মুহূর্ত। এদিন সকাল থেকে মাহেশের জগন্নাথ মন্দিরে পালিত হয় প্রভু জগন্নাথ দেবের 629তম চন্দনযাত্রা উৎসব, যা চলবে আগামী 42 দিন জগন্নাথ দেবের স্নান যাত্রা পর্যন্ত। তাই সকাল থেকে মাহেশে হাজার হাজার ভক্ত যেমন চন্দনযাত্রায় অংশ নেন, তেমনি প্রশাসনিক কর্তারাও দীঘার সেই ছবি লাইভ প্রত্যক্ষ করেন। এদিন মাহেশের জগন্নাথ ট্রাস্ট বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী মুখ্যমন্ত্রীকে ফের একবার মাহেশকে পর্যটনের আওতায় নিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, আগামী দিন গোটা বাংলা জগন্নাথময় হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী মাহেশের জন্য অনেক করেছেন। তিনি আশা করে বলেন, যেটুকু কাজ বাকি আছে প্রভু জগন্নাথ দেবের ইচ্ছায় তিনি তাও পূরণ করবেন। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের, রান্নাঘর আপনার, দায়িত্ব আমাদের। গৌরনগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল affiliated to Central Board of Secondary Education, New Delhi. Admission going on. ওম জুয়েলার্সের সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। গৌরনগরের ওম জুয়েলার্স। এখানে আমাদের দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। আমি বলবো সারা পশ্চিমবঙ্গে এখন জগন্নাথ লীলাক্ষেত্র হয়ে যাচ্ছে। জগন্নাথদের যেন সবার ঘরে ঘরে পৌঁছায়। যেমন মাহেশকে নতুনভাবে পরিচয় দেওয়ার কিছু নেই, মাহেশ নিজের পরিচয়েই পরিচিত। মানুষকে নতুনভাবে মাহেশকে নতুনভাবে কাউকে জানানোর কিছু নেই যে মাহেশ বলে এক জায়গা আছে। মাহেশ সারা
পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জানে। যেমন এই মায়েশকেই নবনীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। 629 বছরের মূর্তি, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা থেকে শুরু করে ভক্তকবি গিরিশচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর ট্রেনে আসেননি। এত অবতারের পদধূলি পড়েছে, এত অবতারের পাদস্পর্শে ধন্য এই শ্রীপাদ মায়েশ আজ আমাদের তীর্থভূমির সাথে সাথে আমরা পর্যটন কেন্দ্র হিসেবে পেয়েছি। আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানাই, তিনি আমাদের মায়েশকে সাজিয়ে তুলেছেন এবং আমাদের কিছু কাজ এখনও অবশিষ্ট হয়ে আছে। আশা করি আমাদের সেই কাজও অবশিষ্ট যে কাজ সেটাও সুসম্পন্ন। মুখ্যমন্ত্রীর কাছে কি আর্জি জানাবেন? দীঘা তো ঢেলে সাজানো হচ্ছে, মায়েশের জন্য কি নতুন কিছু চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে? দেখুন, মায়েশকে উনি সুন্দরভাবে সাজিয়েছেন। 2019 সালে আমি এবং আমার পিতা সৌমেন অধিকারী, যিনি প্রধান সেবায়িত মায়েশ জগন্নাথ মন্দিরে আমরা গেছিলাম এবং দিদিকে জানিয়েছিলাম এত অবতারের পদধূলি পড়েছে এই মায়েশকে ঢেলে সাজাতে হবে। সাথে সাথে তিনি সাজিয়েছেন। 2019 সালে উনি এসেছিলেন, উনি রথের রশি টান দিয়েছিলেন এবং সেদিন ঘোষণা করেছিলেন মায়েশ হচ্ছে আমার নিজের প্রকল্প। তিনি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলেন, কিন্তু আমরা পুরনো আদলটাকে আমরা রেখে দিয়েছি। আমরা গর্ভগৃহ সংস্কার থেকে শুরু করে নাট মন্দির, সহদেবতার মন্দির সংস্কার হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আমাদের গেস্ট হাউস হয়নি। এখনও পর্যন্ত আমাদের সিংহদ্বারের কাজ ইনকমপ্লিট হয়ে পড়ে আছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি। তবে সব কিছুই জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছা, উনি যেটা করবেন ওনার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। উনি তবে করাবেন, ম্যাডাম সিএমকে দিয়ে তিনি তবে করে দেবেন, এটুকু আশা রাখি। সৃজন, খবর বাংলা নিউজ।